বিপিএল নিলামে সবচেয়ে আলোচনায় ছিলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। এ ও বি ক্যাটাগরির ১৪ জন ক্রিকেটারের মধ্যে দলগুলো তুলে নিয়েছে ১২ জনকে। নিলামের প্রথম রাউন্ড শেষে যে দুইজন অবিক্রিত রইলেন তারা দুজনই বাংলাদেশের সাবেক অধিনায়ক। মুশফিক ও মাহমুদুল্লাহর নাম ডাকলেও ৬ দলের কেউই সাড়া দেয়নি। আন্তর্জাতিক টি-20তে আর খেললেন না তারা। এটি একটি কারণ হলেও তাদের মতো অভিজ্ঞ দুই খেলোয়াড়কে অবিক্রিত দেখা ক্রিকেট অনুরাগীদের বিস্মিত করেছে। নিয়ম অনুযায়ী অবিক্রিত খেলোয়াড়দের পরে আবার ডাকা হলে তাদের ক্যাটাগরি এক ধাপ নেমে যায়। বি ক্যাটাগরিতে থাকা দুজনের ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা। পরের বার ডাকলে তাদের সি ক্যাটাগরিতে গিয়ে ভিত্তিমূল্য নেমে যেত ২২ লাখে। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। তবে বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের প্রস্তাবে সিদ্ধান্ত হয় দুজনকে আবারও বি ক্যাটাগরিতে তোলা হবে। দ্বিতীয়বার ডাকার পরও বিড করে কেবল দুটি দল। রাজশাহী ওয়ারিয়র্স তুলে নেয় মুশফিককে, রংপুর রাইডার্স নেন মাহমুদুল্লাহকে। তবে দুজনেরই ভিত্তিমূল্য ৩৫ লাখ টাকায়। নিলামের পর রাজশাহীর কোচ হান্নান সরকার বলেন, মুশফিককে প্রথমে না তোলা এটা অবাক করার মতো। আমরা অপেক্ষায় ছিলাম কখন আবার ডাকবে। তিনি আরও জানান, মুশফিকের জন্য তারা ৩৫ লাখ টাকার চেয়েও বেশি বাজেট ধরে রেখেছিলেন। রংপুরের টিমে ডিরেক্টর শাহনিয়ান তানিম বলেন, মাহমুদুল্লাহকে আমরা ভিত্তিমূল্যে পেয়েছি, এটা সৌভাগ্যের। তিনি আরও বেশি পাওয়ার যোগ্য। রংপুরের সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল বলেন, বাংলাদেশের দুই সুপারস্টারকে শেষ মুহূর্তে পাওয়া আমরা নিজেদের ভাগ্যবান মনে করি। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।